নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি ময়দার একটা আলু দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি বানাবো। তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যেন অবশ্যই দেখবেন। এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এইবার লবণ আর ময়দাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব, যাতে সমস্ত জায়গায় লবণটা সুন্দরভাবে মিশে যায়। তো লবণ আর ময়দাটাকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এইবার ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এইবার ওর মধ্যে আমি দিয়ে দেব একটু জল। তেলের মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার তেলে আর জলে একটু মাখিয়ে নিলাম। এইবার আমি ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে থাকবো। বন্ধুরা, এই তেলে আর জলে একসাথে মাখিয়ে দিয়ে তারপর ময়দাটা মাখলে বেশ খেতে খুব খাস্তা হয়। তো দেখুন, এবার আমি অল্প অল্প করে জল দেব আর এটাকে মাখতে থাকবো। তো বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যেন। আর যারা নতুন বন্ধু, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আমি ময়দাটাকে আগে খুব সুন্দর করে মেখে নিই। দেখুন বন্ধুরা, আমি ময়দাটাকে খুব ভালো করে বেশ মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে এখন একটু রেস্টে রেখে দেব। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু জল দিয়ে দিলাম আর একটা আলু, মাঝারি সাইজের একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার এই আলুটাকে আমি গ্রেট করে নেব। আমি ডাইরেক্ট জলের মধ্যে দিচ্ছি, এতে করে আলুগুলো একদম কালো হবে না, একদম সাদা থাকবে। আলু কেটে সঙ্গে সঙ্গে জলে দিলে আলু কালো হয় না, তা না হলে দেখবেন আলুগুলো বিশ্রীভাবে কালো হয়ে যায়। আমি পুরো আলুটাকে আগে গ্রেট করে নেব, দিয়ে এগুলোকে ভালো করে দেখুন আমি পুরোটাই গ্রেট করে নিয়েছি। এইবার 2-3 বার জল পাল্টে পাল্টে আলুটাকে খুব সুন্দর করে আমি ধুয়ে নেব। এই দেখুন কত সুন্দর সাদা ধপধপ করছে আলুগুলো। এইবারে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে চেপে চেপে নিগড়ে, জল পাল্টে পাল্টে এইভাবে চেপে চেপে নিগড়ে নিগড়ে নিয়ে নেব। তারপর আবারও জলের মধ্যে ফেলে দেব, আবারও পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আপনারা তো মোগলাই পরোটা খেয়েছেন, তো এটা আমি এক ধরনের মিনি মোগলাই পরোটা বানাবো। তো আপনারা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন আমি খুব সুন্দর করে জলগুলোকে নিগড়ে আর একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি আলুগুলোকে। পুরো আলুটাকে আমি এইভাবে সুন্দর করে চিপে চিপে জলগুলোকে ফেলে দিতে হবে, যেন একটুও জল না থাকে। এই দেখুন আমি চিপে চিপে জল বার করে পুরো আলুটাকেই নিয়ে নিয়েছি। এইবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম ধনে আর জিরে ভাজার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু মিষ্টি, চিনিটাকে গুঁড়ো করা ছিল সেই মিষ্টি একটু দিয়ে দিলাম, চিনি গুঁড়ো। এবার আমি সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে চিলি ফ্লেক্স দিলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কুচো করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো সব কিছু একসাথে আমি আগে ভালো করে মেখে রেখে দেব। তো এইভাবে মিনি মোগলাই পরোটা একবার খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। তো দেখুন আমি খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি। এইবার ময়দাটাকে আর একবার মেখে নেব। ময়দাটাকে আর একবার মেখে নিলাম। এবার ওখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। ছোট ছোট বলতে লুচির মতো অতটা ছোট করব না, রুটির মতো ওই রকম সাইজ করব। কারণ লুচির মতো করলে খুবই ছোট হয়ে যাবে
ঠিক মতো ওটা বানানো যাবে না। আমি এটা রুটির মতো সাইজ করে লেচিগুলোকে কেটে নেব। তো আমি দেখুন রুটির মতো সাইজ করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। তো সবগুলোই আগে কেটে নিই। আবার খুব বড়ও দেখুন করিনি। তো সব লেচিকোটাই আমার কাটা হয়ে গেছে। এইবার ওখান থেকে একটা করে নিয়ে হাতের তালুতে নিয়ে বেশ ভালো করে গোল করে নিলাম। যেহেতু এটা মিনি মোগলাই পরোটা, তাই খুব বেশি এটা বড় হবে না। এবার একটু তেল দিয়ে এটাকে বেলে নেব। ময়দা যতই বেলা হোক না কেন বড় করে, আস্তে আস্তে ঠিক ছোট হয়ে যায়। তাই যতটা সম্ভব এটাকে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বেশ টেনে টেনে যতটা বড় হয় ততটা বড় করে বেলে নিতে হবে। তো দেখুন আমি টেনে টেনে বেশ যতটা বড় হয়েছে, লুচির থেকে বড় হয়েছে, টেনে টেনে বেলে নিলাম। এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি এই দেখুন যতই বেলছি আবার ছোট হয়ে আসছে। এইভাবে দেখুন আমি বেলে নিয়েছি। এইবার ওখান থেকে যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম, ওখান থেকে একটু করে আলুর পুর নিয়ে এইভাবে মাঝখানে দিয়ে দেব। ঠিক মাঝখান চেপে দিয়ে দেব, যেন দু সাইডেগুলো ওপাশ এপাশ চারিদিকই যেন ফাঁকা থাকে, নাহলে ভাঁজ করতে অসুবিধা হবে। তাই আমি এখানে আলুর পুর একটু দিয়ে দিলাম। দিয়ে এক সাইড থেকে প্রথমে একটা ভাঁজ দিয়ে দিলাম। এই দেখুন এক সাইড থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম। এবার এই সাইডের ধারেতে একটু সামান্য জল দিয়ে দেব, যাতে ভাজার সময় এটা খোলে না, ভালোভাবে লেগে যায়। ওটাকেও আবার এইভাবে ভাঁজ দিয়ে দিলাম। আবারও দুদিকের ধারেতেও একটু করে জল লাগিয়ে দিয়ে আবারও ভাঁজ দিয়ে দেব। তো একটু হাতে করে আঙুলে করে চেপে চেপে দিতে হবে, যাতে ভাজার সময় না খুলে যায়। এদিকের ধারেও একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে দিলাম। এইবার আপনারা চাইলে একটুখানি বেলনা করে এইভাবে আলতো করে বেলে দিতে পারেন, যাতে ভালোভাবে বসে যায়, না খুলে যায়। এই দেখুন আমার একটা রেডি হয়ে গেল মিনি মোগলাই পরোটা, একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি আবারও একটা দেখাচ্ছি আপনাদের। তো আবারও একটা নিয়ে নিয়েছি, এইভাবে তেল দিয়ে এটাকেও একইভাবে বেলে নেব। টেনে টেনে এই দেখুন বেলে নিয়েছি। এবার মাঝখানে আলুর পুরটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ওই একইভাবে ভাঁজ দিয়ে এটাকে এইভাবে ভাঁজ দিয়ে দিলাম। আবারও এই সাইডে একটু জল লাগিয়ে এটাকেও ভাঁজ দিয়ে দেব। এটাকেও ভাঁজ দিয়ে দিলাম। আবার দু সাইডেও একটু করে জল লাগিয়ে ভাঁজ দিয়ে দেব, তা না হলে খুলে যাওয়ার ভয় থাকবে। কিন্তু জলটা দিয়ে এটাকে ভাঁজ দিলে আর খোলার কোনো ভয় থাকবে না। খুলে গেলে পুর পুর সব বেরিয়ে যাবে, জিনিসটা বিশ্রী হয়ে যাবে। তাই এটাকে সুন্দর করে এইভাবে টিপে টিপে ভাঁজ দিতে হবে। দেখুন এটাও আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি কটা রেডি করে নিলাম, তিনটে রেডি করে নিয়েছি। এইবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যেন খুব বেশি ছড়িয়ে না যায়, একটু নরম থাকতে থাকতে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইবার কিন্তু এগুলোকে আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এপিট ওপিট করে বেশ লালচে করে মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। তো দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে যেন একদম এই সময় বাড়াবেন না, তাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর
কাঁচাও থাকবে, একদম খেতে ভালো লাগবে না, খাস্তা হবে না। তো আমি উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে বেশ মুচমুচে করে লালচে করে ভেজে নিয়েছি। এবার এই দুটোকে আমি তুলে নেব। তো এইভাবেই আপনারা ভাজবেন, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এইভাবে ভেজে নেবেন। তো এই দুটো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। এই দুটোকে এবার তুলে নিলাম। বাকি আবার দুটো তেলের মধ্যে এবার ছেড়ে দেব। আবারও দুটো তেলের মধ্যে ছেড়ে দিলাম। একইভাবে এগুলোকেও বেশ মুচমুচে করে লালচে করে এই দেখুন ভেজে নিয়েছি। এই দুটোকেও তুলে নিলাম। তেল ঝরিয়ে ভালো করে এই দুটোকেও তুলে নিলাম। তো বন্ধুরা, আমি এইভাবে সবগুলোকেই একইভাবে ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, বেশ লোভনীয় লাগছে দেখতে। সন্ধেবেলায় বা বিকেলের দিকে কিছু খেতে মন চাইলে এইভাবে বানিয়ে নেবেন, আর সাথে 1 কাপ গরম গরম চা, দারুণ লাগবে, বিকেলটা জমে যাবে। কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। তাহলে বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো রাখছি, আবার আসবো আগামী দিনে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।